ও খালি ডলাডলি করে, ও খালি ডলাডলি করে, চিপকা চিপকি করে, এই যে চিপকায়। হ্যাঁ বোন, ব্যাটার তো খালি ডলাডলি করবে, কারণ লাস্টের ভিডিওতে ব্যাটার যে ঘুষি মারাটা দেখলাম এটাতেই বুঝতেছি ব্যাটার গায়ে জোর কতটুকু আছে। তবে সিপটা সিপটি করুক আর ডলাডলি করুক, করতে দাও, আমিও আর কি করবা, কারণ ব্যাটায় হইটার বেশি আর কিছু পারবে না। বলেন কি? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব ক্লিপ নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। ভাই চলেন নীরবতা পালন করে 30 সেকেন্ডের ভিতরে কিছু মজার শর্ট ক্লিপ দেখে নেই। তবে যদি উচ্চস্বরে হাসার কারণে মায়ের হাতের কেলানি খান, সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী না। আরে ভাই নমস্তে না। হ্যাঁ নমস্তে। এইটা কি কোনো কথা? क्या ये? مسكين والله. اسوده في بالعيون. ليش؟ লোক লজ্জায় বলতে পারি না, বেডি মানুষরা যখন সবার সামনে হাসে তখন কেমন লাগে, আর আমরা ব্যাটারা যখন জনসম্মুখে হাসি তখন কেমন লাগে। এই যে দেখেন, गजब बेइज्जती है। তুমি যাকে আমি চাই, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান তুমি পার, তুমি বুকে আসো, তাই ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসিতে। কিও ভাই বুঝলাম না, ইদানিং এই বয়সে নিব্বা নিব্বিরা হেভি ভাবে অভিনয় করা শুরু করছে। আমি খুব কনফিউজ যে এগো কেডায় আইডি খুলা দেয়। তবে যারা আইডি খুলা দেখ না কেন, বেটারা ভালো কামই করতেছে লক্ষণটাই কয়, তা নাহলে এত বিনোদন কই থেকে পাইতাম কোন তো। আরে বিষয়টা কি হইলো? এ তো দেখি বাঙালিদের আভাস পাইয়া গেছে গা। আমার বাঙালি বেটিরা ঝগড়া লাগলে ঠিক এভাবে উকিঝুঁকি মায়েরা দেখে, এখন দেখি বিদেশিরাও শুরু করছে। না 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 বই, তোরা তো এই জিনিসটা শিক্ষা তো খুবই খারাপ কাম করছো। দেখেন এক জান্নাতি বেডি, মনে হয় জান্নাত থেকে ভুল করে পৃথিবীতে চলে আইছে। ঠিক বলেছো। যে কিনা তার ভিডিওর নিচেও লিখে রাখছে পর্দাকে ভালোবাসি, আবার হেভি লেভেলে টিকটক করতেছে। হ্যাঁ বোন, তুই 2 দিন পরে যে তোর পর্দাটা খুলে যাবে হেডো বুঝা, হেটার জন্যই অপেক্ষা করতেছি। सॉरी कहा तारू बॉबी देह में छुआ। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কি ভাই ঘটনাটা বুঝছেন নি? যদি বুঝে থাকেন তাহলে পোলাগো কইতাছি সাবধান হইয়া যান, না হলে এরকম ধরনের সুন্দরী বেডি কিন্তু লাইফ থেকে হাতছাড়া হয়ে যাইব। গোলামের ফুটাই রে। ভাই প্রথমের অংশটুকু দেখে ভাবছিলাম যে কোন গরুরে মনে খাইতে দিব, হালা করে হালা তুই খাইতেছস এমনে, আরো কিছু ঘাসটা সাইড না কাইটা দিব নাকি রে ভাই কত। ভাই কলা নিয়ে অনেক কিছু চলতেছে, আজকে প্রথম ভিডিও দিয়ে শুরু করলাম। দেখেন কলা ছোলানোর নিয়ম, এতদিন আপনারা যেভাবে চলেছেন এটা ভুল নিয়ম, আজকে সঠিক নিয়মটা শিক্ষালন। দেখি যাব তোহারা কি দিল ধড়কে, পুরো হিজলে বিনিয়ন রস টপকে। আরে ভাই এটা এত অবাক হয়ে দেখার কিছুই নাই। আসলে আমার যেসব বোনরা একটু দেড় ব্যাটারি হ্যাগো লেগে এই সিস্টেমটা করছে যাতে একটু হাই ব্যাটারি মনে হয়। रुको जरा सबर करो। বেডিটাই মনে মনে কইতাছে, বিশ্বাস কর ভাই পুরাই ভাব লইয়া বাসা থেকে বাইর হয়ে গেছি, রাস্তায় এসে দেখি স্যান্ডেল পরে চলে আসছি, এটা কি মানা যায়?
शाबाश बेटा। গাইস ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দিন আর প্লিজ একটা লাইক করে দিবেন। বন্ধুরা সত্যি করে একটা কথা কোন তো, বেডা হোক আর বেডি হোক, জীবনে কে কে এইভাবে উপন্যাস পড়ে কান্নাকাটি করছেন? তবে উপন্যাস পড়ে কান্নাকাটি করার যে ব্যাপারটা এটা কিন্তু আসলেই ভিন্ন একটা বিষয়। আচ্ছা আপনারা মেলায় যাচ্ছেন, এই যে দুইজনে মিলে যাচ্ছেন, আপনারা কে হন? দুজন আর বান্ধবী। আপনি? বান্ধবী। আপনার লাইফের শত্রু কে, মানে যার মতো শত্রু আর নেই কে? যার মতো শত্রু আর নেই কে? হ্যাঁ বোন বুঝছি, আসলে তোরা বেস্ট ফ্রেন্ডরা কেন যে সবসময় এরকম শত্রুই থাকস, মানে দুইজন মিলে এক বেটার পছন্দ করস, দুইজন মিলে একই জিনিস পছন্দ করস। তবে তগো বেস্ট ফ্রেন্ডের ভিতরে একটা পার্থক্য আর আমাগো ফোলাগো ভিতরে আরেকটা পার্থক্য। তবে তোরা দুইজন আসলে কাল নাগিন, বুঝাই যাইতেছে। তবে এইসব দুই বেস্ট ফ্রেন্ডের জন্য এরকম ধরনের ওয়াশরুম আমি গিফট করতে চাই। আপনারা কে কে আপনাদের বান্ধবীকে এই ওয়াশরুমটা গিফট করতে চান একটু কইেন তো। सब क्या देखना पड़ रहा है। সিরিয়াসলি বোন, তোর এই ভিডিওটা দেখার পরে হেভি ভাবে আমিও খুব চিন্তিত ছিলাম যে আগে আমারে এমনি জিনে ধরতো খালি ফরার টাইমেই। তবে বন্ধুরা কোন তো, ফরার সময় জিনে আক্রমণ কারে কারে করছে ঠিক এইভাবে। আপনার হাজবেন্ড যদি কখন আপনাকে ভুলে যায় তাহলে আপনি কি করবেন? ভুলে যাইতে দিবই না, ভুলবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ধরেন ভুলে গেল, ধরেন অন্য মেয়ের সাথে পালিয়ে গেল, না এরকম কখনো হবে? আরে ধরেন হলো। না না বোন, এইভাবে এত কনফিডেন্স নিয়ে বইলো না, কারণ মানে যারা টিকটক করো তাদের প্রত্যেকেরই লাইফে দেখতাছি তো কি হইতাছে। এরকম করে কিছু কখনো আমরা দেখে নিব ইনশাআল্লাহ। माशाअल्लाह, सुभान अल्लाह। হ্যাঁ বন্ধুরা তেমন কিছুই না, আমার কিছু কিছু লেট ফ্রেন্ড আছে যারা প্রতিটা কামে লেট করে। তবে তাগো মাথায় এরকম ধরনের বুদ্ধি কেমনে কেমনে জিনিস চলে আসে যে সঠিক সময়ে সঠিক বুদ্ধিটা কাজে লাগায়। বিশ্বাস হইল না তো, এই যে দেখেন আরো একটা প্রমাণ দিচ্ছি। আরে তেমন কিছুই না, আজকে এবারে রেস্টে থাকতে চাইতেছে, যার কারণে তারা জোর করে কাজে নিয়ে আসার পরও হাইটটা বাসায় চলে দিতেছে, এই আর কি। बेटा আমিও তো তাই কই। এতদিন ড্যান্সের ছোটখাটো মুদ্রা তো অনেক দেখছেন, তবে এরকম ধরনের মুদ্রা কেউ কোনো সময় দেখছে কিনা আমি জানি না। এটাকে কি ড্যান্স বলা যেতে পারে? আপনারা একটু কষ্ট করে কমেন্টসে বলে দেন তো। ভাই বিশ্বাস করেন, এই বেডি মনে মনে চিন্তা করতেছে শরীরে সব শক্তি দিয়া ফেলাইছি, তাও ডেকি দিয়ে তুলতে পারতাছি না। আমি তো আরো চিন্তা করলাম যে কি না কি ধরনের বুদ্ধি তোর ভিতর থেকে বাইরে হইতেছে, আল্লাহ জানে। এই নি বুদ্ধি বাইরে হইতেছে, তোরা আসলে এরকম সাতচন্নির মতো বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি বাইর করতে পারবি না, এটা আমি এতক্ষণে বুঝতে পারছি। ভাই এই ভিডিওটা নিয়ে আমি কিছুই বলবো না, আমার মতো শুধু আপনারা শুনেন আর বিষয়টাকে ফিল করেন। प्यार की लास्ट स्टेज क्या है? लास्ट स्टेज क्या है? अब मैं हिंदू लड़की होके रोज उसे अल्लाह से मांगती हूँ, अब इससे ज्यादा क्या हो सकता है? रोज उसे अल्लाह से मांगती हूँ, अब इससे ज्यादा क्या हो सकता है? আমি তো বুঝতেছি না এই বুদ্ধিটা এই হালারে শিখাইলো কেডায়। তবে ভাই ও এতটাই ট্যালেন্ট যে এটা বুঝা সে এতটাই মজা পাইছে, এটা নিয়ে সে খেলতেছে। দেখেন না তার খেলার স্টাইলটা। তবে আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।